আসলে রহস্য তো বলে কিছু নাই। আমার কাছে মনে হয় যে ছেলেরা এখন একটু খেলাটা দায়িত্ব নিয়ে খেলাটার অভ্যাস করতেছে। স্পেশালি আমাদের হয়তো টিম মিটিংয়ের ছেলেরা এখন বেশিরভাগ তারা নিজেরাই ইনভলভ থাকতেছে। তো এই জিনিসটা খুব দরকার ছিল আমাদের। তাদের মাইন্ডটা যেন একটু চেঞ্জ হয়, সেটাই আসলে আমাদের প্রথম দিকে লক্ষ্য ছিল। তারা যেন দায়িত্ব নিয়ে খেলে এবং সেটা তারা কীভাবে করতে পারে তার জন্য হয়তো আমার কাছে মনে হয় যে হেড কোচ অনেক ফ্রিডম দিয়েছে যে তাদের চিন্তাভাবনার পরিবর্তন যেন তারা করতে পারে। তো সেই কারণে আমার মনে হয় যে তারা একটু একটু সফল হচ্ছে। ভবিষ্যতে ইনশাল্লাহ হয়তো আর একটু বেটার হতে পারে। লিটন যেটা বলছিলেন যে আপনার অনেক ইনভলভমেন্ট ছিল এবং আপনি যেহেতু সবাইকেই কোনো না কোনো পর্যায়ে কোচিং করিয়েছেন, এই কারণে সবাই আপনার সাথে অনেক বেশি খোলামেলা আলোচনা করতে পেরেছে। আপনার কাছে কি মনে হয় কোন জায়গাটায় আপনি বেশি ইনভলভ হয়েছিলেন এই ট্যুরে? আমার কাছে মনে হয় যে আমার ছেলেদের মানসিক কিছুটা মানসিকতা যদি কিছুটা পরিবর্তন করার চেষ্টায় ছিলাম এবং সেটা আমার মনে হয় ছেলেরা করতে পেরেছে, হয়তো ভবিষ্যতে আরও করবে। কারণ কোনো কোচের পক্ষে আসলে বড় প্লেয়ার বানানো সম্ভব না যদি প্লেয়ার যদি নিজে না চায়। তা আমার লক্ষ্য হচ্ছে ছেলেরা যেন নিজেরাই চিন্তাভাবনা করে এবং তারা কীভাবে ক্রিকেট খেলবে, তারা কীভাবে তাদের টেস্ট বলেন, ওয়ানডে বলেন, টি-20 বলেন, কোন অ্যাপ্রোচে যাবে সেটা যদি তারা নিজেরাই সিদ্ধান্ত নেয় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি আমরা তাদের সাহায্য করতে পারি সেটাই হচ্ছে আসলে ভালো কাজ হবে। আমার মনে হয় এই জিনিসগুলো আমরা একটু গুছিয়ে আনার চেষ্টা করছি এবং হেড কোচের যথেষ্ট ফ্রিডম দিচ্ছে এবং আমরাও যারা কোচিং স্টাফ আছে তো সবাই কিন্তু আমরা অনেক ফ্রিডম নিয়ে কাজ করতেছি। ছেলেরাও কিন্তু টিম মিটিংয়ে তারা অনেক ইনভলভ থাকে। তো আমার মনে হয় ছেলেরা একটু গুছিয়ে উঠতেছে, চিন্তাধারা তাদের চেঞ্জ হচ্ছে। আমার মনে হয় এই কাজগুলো যদি আমরা সামনে করতে পারি তখন হয়তো আরও ভালো কিছু হয়তো সামনে হতে পারে। সালাম ভাই, সব কোচিং স্টাফ নিয়ে মানে দেশি কোচদের নিয়ে সবচাইতে বেশি রাইজ আপ যার হয়েছিল তার মধ্যে আপনি একজন ছিলেন। ভাষাগত সব নানা সমস্যা আছে, আপনার কি মনে হয় একটা ইতিবাচক যাত্রা শুরু হলো কিনা আপনার ইয়ের মধ্য দিয়ে এবং দুর্দান্ত একটা সিরিজের পরে? না দেখুন, কোচিং যারা করে তাদের ভাষা সমস্যাতে আমার মনে হয় যে আপনি আসলে কোন দর্শনে আসলে কোচিংটা করাচ্ছেন এটা ডিপেন্ড করে আসলে কোন কোচ আছে। কারণ এখানে আমরা যত কথাই বলি হেড কোচ যেভাবে চাবে সেভাবেই কিন্তু টিমটা চলবে। সে যেহেতু আমাদের সবাইকে ফ্রিডম দিয়েছে, আমাদের যদি ফ্রিডম না দিত তাহলে তো আমরাও কথা বলতে পারতাম না। আমার মনে হয় তার এইখানে সিমন্সের সবচেয়ে বড় একটা ভূমিকা আমি মনে করি যে যারাই আমাদের কোচিং স্টাফ ছিলাম, বোলিং কোচ বলেন, ফিল্ডিং কোচ বলেন, ব্যাটিং কোচ যারাই ছিল সবাই তাদের মতামতটা ঠিকমতো প্রকাশ করতে পারছি এবং আমরা কীভাবে টিমটাকে আগায় নিতে পারবো সেটার দিকে তার লক্ষ্য ছিল এবং প্লেয়ারদেরও যথেষ্ট সেই দিকে লক্ষ্য রেখেছে। তো আমার কাছে মনে হয় যে এটা ডিপেন্ড করে আসলে আপনার যে হেড কোচ থাকে তার আসলে মতামত আর চিন্তাধারার উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করে। কথা বলছেন, কথা বলেছেন জাকিরকে নিয়ে আপনার এক ধরনের একটা ছিল।